হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সব আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব হচ্ছে ভূগোল। দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025-এর। এটা হচ্ছে ভলিউম 2। তো আজকে আমরা করব তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 1 যেটা আছে তার বিভাগ খটা সমাধান করব। তো বিভাগ কতে যে ক্লু দেওয়া আছে দেখো, এখানে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে নির্বাচন করো বা লেখো। তো এখানে এইগুলোর উত্তর বইয়ের পিছনে পেয়ে যাবে। ফালতু ভিডিও বড় করার জন্য এগুলো করার কোনো প্রয়োজনই নেই। তো আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে। তো এখানে বিভাগ খতে দেখো, যেটা 2 দাগে বলা নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। তো 2.1.1 দাগে যেটা বলা হয়েছে, বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণে হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে। এটা শুদ্ধ না অশুদ্ধ? তো উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ। এর পরবর্তী 2.1.2 দাগে যে প্রশ্নটাকে দেখতে পাচ্ছ, ঘূর্ণবাদ একটি আকস্মিক বায়ু। উত্তর শুদ্ধ। উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ। এরপর যেটা আছে 2.1.3 দাগে, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। এটা কিন্তু হবে ভুল বা অশুদ্ধ। এটা হবে ভুল বা অশুদ্ধ। এরপর 2.1.4 দাগে যেটা আছে, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ। এরপর যেটা আছে, ক্যাডমিয়ামের বিক্রিয়ার হাড়ের ভঙ্গুরতা বা ইটাই ইটাই রোগ হয়। উত্তর শুদ্ধ বা ঠিক। এর পরবর্তী যেটা আছে 2.1.6 দাগে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম মালদ্বীপ। উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ। উত্তরটি শুদ্ধ। এর পরবর্তী যেটা লাস্ট আছে 2.1.7 দাগে, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। উত্তরটি লিখবে হচ্ছে অশুদ্ধ। এটি কিন্তু প্রাচীনতম ভঙ্গিল পর্বত। উত্তর হবে অশুদ্ধ। তো এই হচ্ছে তোমাদের 2.1 দাগ। এরপর আসবো পরবর্তী 2.2 দাগে। 2.2.2 দাগে যেটা বলা হয়েছে, হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো। উত্তরটি লিখবে ম্যাটারহর্ন। প্রশ্ন, বাতাসে ভাসমান অনুবীক্ষণিক ধূলিকণাকে ড্যাশ বলে। উত্তর লিখবে অ্যারোসোল। উত্তর অ্যারোসোল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ। উত্তর হবে দ্বিগুণ। 2.2.3 উত্তর দ্বিগুণ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতের বৃহত্তম সেচ খাল। উত্তরটি লিখবে হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। উত্তরটি ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন, ভারতের শীতলতম স্থানটি হলো। উত্তরটি লিখবে হচ্ছে দ্রাস। উত্তরটি দ্রাস। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে, ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত। উত্তরটি লিখবে হচ্ছে কর্ণাটক। 2.2.6 উত্তর কর্ণাটক। তারপর আসবো আমরা 2.3 দাগে, যেটা বলা হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি। তো 3.3 দাগে যেটা আছে, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? আতাকামা। উত্তর আতাকামা। পরবর্তী 2 প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তরটি লিখবে নদী বাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেই অংশে ক্ষয় বেশি ঘটে। নদী বাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেই অংশে ক্ষয় বেশি ঘটে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি? উত্তরটি লিখবে হচ্ছে উপসাগরীয় স্রোত। উত্তর উপসাগরীয় স্রোত। পরবর্তী প্রশ্ন, হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কি হয়? উত্তরটি লিখবে কালো বা গাঢ় বাদামি রঙের হয়। উত্তর কালো বা গাঢ় বাদামি রঙের হয়। পরবর্তী প্রশ্ন যেটা লাগবে, সুন্দরবন অঞ্চলকে ইউএনইএসসিও কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে? উত্তরটি লিখবে হচ্ছে 1987 খ্রিস্টাব্দ। 1987 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম কি? উত্তরটি লিখবে হচ্ছে রেশম বস্ত্র। উত্তর রেশম বস্ত্র। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়? উত্তরটি লিখবে হচ্ছে কর্ণাটকের মাদুরাইকে। কর্ণাটকের মাদুরাইকে। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়? উত্তরটি লিখবে হচ্ছে লাল। উত্তরটি লিখবে লাল রঙের সাহায্যে দেখানো হয়। এরপর আমরা আসবো পরবর্তী উপবিভাগ 2.4 দাগে, যেটা বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকেগুলি মিলিয়ে লেখো। প্রথম যেটা আছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এটা হবে হচ্ছে শিশিরাঙ্ক। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শিশিরাঙ্ক। পরবর্তী রাসায়নিক বজ্র ক্লোরোফর্ম। বিশুদ্ধ কাঁচামাল, উত্তর লিখবে তুলো। ছোটনাগপুর মালভূমি, এটা হবে হচ্ছে খনিজ সম্পদ। তো এই হচ্ছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক, রাসায়নিক বজ্র ক্লোরোফর্ম, বিশুদ্ধ কাঁচামাল তুলো, ছোটনাগপুর মালভূমি, এটা হবে খনিজ সম্পদ। তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 1। যদি কোথাও অসুবিধা হয়
কিংবা ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।